হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। কবিতা স্বপন চ্যানেলে তোমাদের স্বাগত। আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সারাদিন ভিডিও করতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম। আজকে বিকেলে মেয়ের নাচের অনুষ্ঠান আছে, এই যে মেয়েকে রেডি করেছি, আমিও রেডি হয়ে গেছি। দেখো যে রেডি হয়ে গেছে, এখন যাব। চলো ওখানে গিয়ে কথা হবে, আবার কেমন অনুষ্ঠান হয়, কি কি হয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। আর মেয়ে কেমন রেডি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। এই যে আমি রেডি হয়ে গেছি, এই শাড়িটা পরেছি। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর আজকে বেশি ঠান্ডা নেই, তাই এই চাদরটা গায়ে দিয়েছি। আর মেয়েকেও রেডি করে দিয়েছি। মেয়েকে এই কেরালা কটন শাড়িটা পরিয়েছি। প্রথম অনুষ্ঠানের যে নাচটা হবে সেটা এই কেরালা কটন শাড়ি পরেই হবে। সবাই একই শাড়ি পরবে। আর ভরতনাট্যমের সেই গয়নাগুলো পরিয়েছি। এই যে অনুষ্ঠান শুরু। প্রথমে ওই নাচটা হচ্ছে উদ্বোধনী নাচ, ওদের গ্রুপের কয়েকজন মিলে হচ্ছে। মাঝারি আর ওদের গ্রুপটা মিলে হবে। আর অনুষ্ঠানের নাম তো জানোই, আনন্দ উৎসব। এটা এই 2 বছর ধরে হচ্ছে প্রোগ্রামটা, প্রতি বছরই হবে। যে এটা মাঝারি গ্রুপের যে মেয়েরা তারা নাচ করছে, আর এর সাথে বড়রাও ঢুকবে। যে সবাই মিলে একসাথে নাচ করছে। এই নাচটা দিয়ে অনুষ্ঠানের প্রথম শুরু। তারপরে এক এক করে সব হবে। জানি না কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, কারণ এরপরে আবার ড্রেস চেঞ্জ করতে নিয়ে যেতে হবে। যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। নাচটা দেখো। গানটা তো আর শেয়ার করতে পারলাম না, নাচটাই তোমরা দেখো। ভালো লাগলে কমেন্ট করে জানিও। আর ছোট ছোট বাচ্চারা বড়রা নাচ খুব ভালো নেচেছে। এই যে নাচটা শেষ হয়ে গেল। আর এই যে কবিতা বলবে এখন। আমার মেয়েরই বান্ধবী, ওরা একসাথে নাচ করে। ও এখন কবিতা বলবে। কবিতাটাই আগে শুনে না, তারপর আবার আসছি। প্রেমে পড়ব, মনে থাকবে? মুখের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব। সন্ধে হলেই বসবো দুজন, একটা দুটো বসবে তারা। হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, ক্লান্ত কবির গান গাইবে। তখন আমি চুক্তি করে। কত লোক হয়েছে দেখেছো? এখানে তো বাচ্চারা আছে, তাদের গার্জেনরা আছে, এবং আশেপাশে আরও কয়েকজন এসছে এখানে দেখতে প্রোগ্রামটা। আর সত্যি খুব ভালো লাগছিলো। এই যে ছোট ছোট বাচ্চারা নাচ করছে দেখো। মানে এক একজন এক এক রকমভাবে নাচ করেছে, কিন্তু সত্যি অসাধারণ, খুব ভালো নেচেছে সবাই। ছোট ছোট পুচকিরা থেকে শুরু করে বড়রা, মাঝারিরা। আর এই যে এখানে আমার মেয়েরা নাচ করেছে, মেয়ে ও আর ওর বান্ধবীরা, এটা ওদের গ্রুপের সবাই নেচেছে। গানটা শেয়ার করতে বলে তো খুবই ভালো লাগতো, কিন্তু গানটা তো শেয়ার করতে পারলাম না, তাই নাচটাই দেখো। এগুলো আরও পুচকি, এরা দেখো নাচ করছে।
আর এদের নাচগুলো সত্যি ভালো, এরা একটু ভুলে না। আর এটা হলো ওদের নাচের ম্যাম। আমাদের যে অনুষ্ঠান আনন্দ উৎসব, এখানে লেখাই আছে আনন্দ উৎসব অকারণেও মেতে ওঠা যায়। মানে আমাদের মেতে ওঠার জন্য কোনো বিশেষ কারণ লাগে না। এই যে আজকে এত ছোট ছোট বাচ্চারা, এমনকি আমার শুধু বাচ্চারা সবাই ছোট না, আমার ঋতুপর্ণার মতো আমার থেকে 1 বছরের ছোট বাচ্চাও আছে। তো সকলে মিলে যে আনন্দে মেতে ওঠা, এটা তো অবশ্যই সবার জন্য খুব ভালো। এবং আমি দেখি যে শুধুমাত্র আমার স্টুডেন্ট বা তাদের গার্জেনরাই নন, আমাদের অঞ্চলের আরও অনেকেই এখানে আসেন অনুষ্ঠান দেখতে। তো সেটা তো অবশ্যই আমার জন্য খুব একটা বড় পাওয়া। আর আরেকটা বিষয় হলো, মানে নাচের স্কুল, এখন তো আমি নাচ নিয়ে পড়াশোনা করি, কম বেশি সকলেই সেটা জানে। এত কিছু কিন্তু আমার ভাবনার মধ্যে একেবারেই ছিল না। মানে ছোটো থেকে ওই এখানে সামনে যারা বসে আছে তারা যেই ভাবনা থেকে এখন নাচ শিখছে যে ছোটোবেলায় মেয়েরা নাচলে ভালোই লাগে, সুন্দর সুন্দর পোশাক পরে নাচ করে, ঠিক সেরকম একটা ভাবনা চিন্তা থেকে মা বাপি নাচ স্কুলে ভর্তি করেছে এবং নাচ শেখাটা শুরু। তারপরে সেই নাচটাই যে এখন মানে মৌমিতার নামের পাশে ব্র্যাকেটে হয়তো এখন নাচ বা নৃত্যশিল্পী কথাটাই লেখা থাকবে, বা আমি চাইবো সেটাই যেন সারা জীবন লেখা থাকে সকল গুরুজনের আশীর্বাদে। তো সেইটার জন্য তো আমি ভীষণভাবে খুশি। আর প্রোগ্রামটা যখন করি বা ভাবনা চিন্তা করি, তখন থেকেই কিছু মানুষ আছে যাদের নাম মানে বলার কোনো দরকার নেই। আর যেমন মেয়ে এবং ওর বান্ধবীরা মিলে একটু ম্যাডামকে সম্মান জানানোর চেষ্টা করেছে, একটু ফুলের স্টিক, মিষ্টি এবং ম্যামেরই কিছু ছবি দিয়ে ফটো ফ্রেম করে সেটা ম্যামকে উপহার দিয়েছে। ম্যামকে তো সেইভাবে তো কিছু সম্মান জানানো হয় না, একটুখানি সামান্য কিছু দিয়ে ওরা ম্যামকে একটু সম্মান দেওয়ার চেষ্টা করেছে। ওদের নাচের ম্যাম, তারই নাচের ম্যামকে এবং বাবা মা আকাশ স্যার এবং তবলা স্যারকে কিছু সম্মান জানালো। সম্মান জানানোর পর এখন গান শুরু হলো। গানটা শোনো তোমরা আগে। সারা বেলার গানে ভোরের তুমি শীত জানে এটা আমার মানে মেয়ে নাচের ম্যামের বান্ধবী, ওরা একসাথে নাচ করে। ওকে আনা হয়েছিল অতিথি হিসাবে, ওর এখানে নাচ করেছে। আর এই যে মেয়েকে নাটকের জন্য বুড়ি সাজানো হচ্ছে, বয়স্ক বুড়ি, নাটকেরই অংশ। এখানে একটু বয়স্ক বুড়ির পাঠ করবে, তাই ওকে প্রথমে মেকআপ আর্টিস্ট ওকে সাজিয়ে দিচ্ছে। স্যার কিছু বলছে নাটকের সম্বন্ধে। আমি খালি মুখের সঙ্গে একটু রয়েছে মেয়ে, সবাই ধরলো, মানলো, বললো বল যাই পেয়ারা। ছেলেটা বললো রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম। আরো একবার বললো বলতো আল্লাহু আকবার। ছেলেটা বললো ডিরোজিও আর অতীশ দীপঙ্কর। সবাই ধরলো, মানলো, বললো কোনখানে তোর ঘর। ছেলেটা বললো ভারতবর্ষ, সবরমতীর জল। আমরা এখন আজকে এই যে নাটক শুরু হয়ে গেছে। নাটকের নাম হলো তুষারমালা ও 7 বামন ভাই। এই যে নাচের মধ্যেই মানে নাটকের মধ্যেই নাচটা হচ্ছে, বাচ্চারা নাচ করেছে। এটাও নাটকেরই কিছু অংশ। এটা হলো ওদের নাচের ম্যাম। আর এই যে আমার মেয়ে, আর এখানে তুষারমালা আছে, আর ও বুড়ি হয়েছে, আপেল বুড়ি হয়েছে। ওরই নাটকের কিছু অংশ আমি তুলে ধরলাম। এই যে বাড়ি এসছি, এই যে মেয়ে দেখো ড্রেস মিস করছে, এই যে ড্রেসটা পরেছিল, এই যে ছেলে।
এখন বাড়ির যা কাজ আছে সেগুলো করবো, কারণ সব ছিটিয়ে ছিটিয়ে চলে গেছি। আর খুব আনন্দ হয়েছে। তাই ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।